এবং ওনার মাধ্যমে কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়ন আমরা করি, অনুমোদন আমরা পেয়ে থাকি। তো আজকে যে ময়মনসিংহ শহরের একটা বৃহত্তর ময়মনসিংহের একটা সমস্যা রয়েছে। ঢাকা সিটিতে যদি আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলি, দেখবেন যে এই শহরে যত গৃহকর্মী আছে এই আমাদের বৃহত্তর ময়মনসিংহের, এটা একটি লজ্জার বিষয়। কিন্তু এই গৃহকর্মীদেরকে যদি আমরা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি কেয়ার গিভার, নার্স ইত্যাদি প্রশিক্ষণ আমরা প্রদান করতে পারি, তাহলে আমাদের যেমন এলাকা উন্নয়ন ঘটবে, আমাদের দুর্নামটার উন্নয়ন দূর হবে। তা আমি মনে করব যে আজকে এখানে রাজনৈতিক নেতৃবর্গ রয়েছে, আমাদের এলাকার বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ করার মতো লোকজন রয়েছে। আপনারা বসে এই বৃহত্তর ময়মনসিংহের জন্য কিছু কর্মসংস্থান, কৃতবৃত্তি কর্ম, আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সহ যদি কৌশলগত একটি পরিকল্পনা করা যায়, পর্যায়ক্রমে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ঋত গৌরব আমরা উদ্ধার করতে পারব। এখানে অনেক সুদীজন রয়েছে, অনেক সংস্কৃতি সাহিত্যিক ব্যক্তিবর্গ রয়েছে। একসময় ময়মনসিংহের যে উজ্জ্বল গৌরব ছিল, সেই ঋত গৌরবকে উদ্ধার করার জন্য আমরা সমন্বিতভাবে কাজ করি, একত্র হয়ে দলমত নির্বিশেষে। আমি মনে করি এই বৃহত্তর ময়মনসিংহের যে ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে সেটাকে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব। তো আজকে এই তারুণ্যের শক্তি যেটা রয়েছে, এই শক্তিকে আমাদের কাজে লাগিয়ে আগামী দিনে এই বৃহত্তর ময়মনসিংহের এই 6টি জেলা, প্রায় 2 কোটি মানুষ, আমরা প্রায় 1600 বর্গ কিলোমিটারের যে 16,000 বর্গ কিলোমিটারের যে আয়তনের যে বৃহত্তর এলাকাটি রয়েছে, এটা বাংলাদেশের মানচিত্রে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি একত্র হয়ে কাজ করি তাহলে এটা সম্ভব হবে। সে আশা ব্যক্ত করে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রিজওয়ান মাসুদ জহির। আমাদের মঞ্চে উপস্থিত আছেন ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড। আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।